আচ্ছা দেখো, এটা তো বহুপদ রাশি। বহুপদ রাশি মানে যার অনেকগুলো পদ আছে না। এক পদ রাশি হয় মানে যদি কোনো একটাই থাকে, মনে করো ধরো px ইজ ইকুয়াল টু 5x, তো এটা হলো একটা পদ। যদি দুটো থাকে তাহলে দ্বিপদ রাশি, আর দুটোর থেকে বেশি থাকলে আমরা বহুপদ রাশি বলি। আচ্ছা, তো মাত্রা মানে যে হাইয়েস্ট পাওয়ার থাকে, যেরকম এটা কতটা মাত্রা আছে, এর দুইটা মাত্রা আছে। সো যদি কোনো থাকে এখানে কিউব থাকে, যদি এখানে এক্স স্কোয়ার, আর এখানে যদি হাইয়েস্ট পাওয়ার যেটা থাকে, ফর এক্সাম্পল আমি বলছি ধরো 3x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 5 প্লাস 5 সরি। তো এখানে এটা হচ্ছে তোমার 3 হচ্ছে তার মাত্রা। ম্যাক্সিমাম পাওয়ার যেটা থাকে ওটাকে বলে মাত্রা। আচ্ছা, এখন এখানে যেটা তোমাদের পলিনোমিয়ালে যে শূন্য হয়, শূন্য, জিরোস অফ দ্য পলিনোমিয়াল, মানে বহুপদ রাশি শূন্য কাকে বলে? যে নাম্বারটাকে তুমি এক্সের জায়গায় লিখলে ওই পি এক্সের মান 0 হয়ে যায়। যে নাম্বারটাকে তুমি এক্সের জায়গায় যদি লিখো তাহলে এটার মান যদি 0 এসে যায়, তাহলে ওই রাশিটাকে বলা হয় এই পি এক্সের শূন্য। ঠিক আছে, বেসিক কথা বললাম। এখন আসছে যে উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য, যেটা রিমাইন্ডার থিওরাম। রিমাইন্ডার থিওরামটা কি হচ্ছে? ফর এক্সাম্পল, তুমি যদি কোনো বহুপদ রাশিকে আরেকটা বহুপদ দিয়ে ভাগ করেছো, হ্যাঁ, তাহলে ওই ভাগশেষ যেটা আসবে মানে রিমাইন্ডারটা কি হতে পারে। ফর এক্সাম্পল আমি বলছি, যেরকম যে কোনো একটা বহুপদ নেওয়া যাক, ধরো 2.3 মধ্যে এখানে আছে না যে ভাগশেষ নির্ণয় করো যখন এটাকে ভাগ করা হয় x+1 দিয়ে। এখন x+1 দিয়ে যখন এটাকে ভাগ করব, তখন এটা ভাগশেষ কি আসবে, এটা বড় ইজিলি বের করা যায়। মনে করো এখানে তোমাকে px দিয়েছে, ভাগ না করেই তোমার বের করতে পারবে। আর ভাগটা কীরকম করতে হয় যদি না জানো, আমি আবার দেখিয়ে দেবো। এটা সাপোজ পলিনোমিয়ালটা দেওয়া আছে, তোমাকে বলেছে যেটা দিয়ে তুমি ভাগ করবে, মনে করো ওই qx-টা আছে তোমার x+1। তো এটা খেয়াল করবে যে x+1 মানে x+a এর সাথে তুলনা করবে। হ্যাঁ, এখানে এটা কি আছে যেটার সাথে তুমি যোগ করেছো ওইটা। তো এখন এটা এখানে তোমার কি আছে এটা দেখতে হবে। মাই মিস্টেক, এটাকে x-a দিয়ে তুলনা করতে হবে। পলিনোমিয়ালটা x-a, যেখানে এটা কি হবে এটা তোমার দেখতে হবে। ওই এটাকে আমরা x এর জায়গায় এখানে লিখে দেব। যেরকম এখানে যদি আমি এটা x-a এর সাথে তুলনা করি, মানে এটাকে যদি x-a দিয়ে লিখতে চাই, কিন্তু এখানে আছে প্লাস, তাই বলে ভিতরে -1 হবে, -a প্লাস, মানে এখানে এটা কি হচ্ছে আমার, a হচ্ছে আমার -1। কারণ যদি আমি এটাকে x-a এর সাথে তুলনা করি, তাহলে এটা আমার কি হতে হবে, এখানে প্লাস আছে তো, তার মানে নিশ্চয়ই -1 হবে। তাই বলে তো x -1 ইজ 1 +1, বুঝতে পারছো আশা করি। তাই বলে যখন প্লাস থাকে তখন a কে ধরা হবে মাইনাস, হ্যাঁ, তাই বলে তো -a প্লাস হয়ে যাবে। তো তোমাকে এখানে কি করতে হবে, এইটাকে বলা হয়েছে, এখানে কোশ্চেনে বলা হয়েছে তোমার ভাগশেষটা নির্ণয় করো, মানে রিমাইন্ডারটা কি থাকবে। এইটা পুরোপুরি এটা দিয়ে ভাগ হয় না, তাদের কথা মতো ভাগ হতেও পারে নাও হতে পারে। আমরা দেখব এটাকে ভাগ করা না করে আমরা কি করে বের করতে পারবো তার ভাগশেষটা কি হবে। তো এখানে তোমার যে -1 আছে, a ইজ ইকুয়াল টু -1, এখানে তুমি p-a-টা বের করে নেবে। এখানে p-a মানে যেখানে x আছে সেখানে a লিখব, মানে এখানে p-a-টা কি আমার p-1টাও a, তো p-1 x এর জায়গায় -1 লিখব, -1 হোল কিউব প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 3 ইন্টু -1 প্লাস 1। সো -1 হোল কিউব মানে -1, -1 স্কোয়ার মানে -1 ইন্টু -1 প্লাস 1 প্লাস 3 প্লাসে মাইনাসে -3 প্লাস 1। এখানে আনসার আসছে 2 -3 -1 0। তার মানে যেহেতু এখানে কোনো ভাগশেষ আসছে না, তার মানে আমাদের যে x+1 যে আছে না বহুপদ রাশি, বহুপদ মানে এখানে যেটা দ্বিপদ রাশি আছে, এই qx-টা কিন্তু তার পুরোপুরি ভাগ করে। ঠিক আছে, উৎপাদক বলতে পারো। এটার উৎপাদক হচ্ছে x+1, মানে এটাকে যদি এটা দিয়ে আমি ভাগ করি তাহলে আমার কোনো রিমাইন্ডার আসবে না, পুরোপুরি ভাগ হয়ে যাবে, সম্পূর্ণভাবে ভাগ হবে।
দুটো পলিনোমিয়ালকে কীভাবে ভাগ করতে হয় যদি জানা থাকে দেন ভেরি গুড, যদি না জানা থাকে আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ যদি দুটো বহুপদ রাশিকে আমার ভাগ করতে হয় তাহলে কীরকম ভাগ করতে হয় খেয়াল করবে। এখানে কি লেখা আছে, এখানে যে এক্সের মানটা কি আছে 1, আর এখানে কি আছে হাইয়েস্ট পাওয়ারটা দেখবে এখানে এক্স কিউব। এই এক্সের সাথে কি পূরণ করলে এক্স কিউবটা আসবে এটা আমার খেয়াল করতে হবে। এক্সের সাথে আমার এক্স স্কোয়ারকে ইন্টু করলে এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব, বাকি জিনিসটা টোটালি ভুলে যাবে। খালি মাইন্ড করবে যে বড় রাশিটা কি আছে ওইটাকে আমার বানাতে হবে, কি দিয়ে পূরণ করলে সেম টু সেম আসবে এটা দেখবে। এক্স ইন্টু এক্স কিউব, এক্স স্কোয়ার করলে এক্স কিউব আসে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে দুটোকে পূরণ করে দিই। এক্স স্কোয়ার দিয়ে সাথে এক্সকে পূরণ করলে এক্স কিউব আসে, এক্স স্কোয়ারের সাথে প্লাস 1কে পূরণ করলে প্লাস এক্স স্কোয়ার আসে। এখানে লিখে দিলাম, এক্স স্কোয়ারের নিচে লিখে দেব এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এবারে এদেরকে মাইনাস করব, যেটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। যেহেতু এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে এটার জন্যই তো আমরা এটাকে লিখেছি, এর জন্য এটাতে ক্যান্সেল হয়ে যায়। 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইজ 2x স্কোয়ার। বাকিগুলোকে আমরা নামিয়ে দিই, নামিয়ে দিলাম। এবারে এখন আমাদের সবচেয়ে বড় রাশি হচ্ছে 2x স্কোয়ার। আমার এখানে আছে এক্স, এক্সের সাথে কি পূরণ করলে আমার 2x স্কোয়ার আসবে প্লাস 2x, প্লাস 2xের সাথে এক্সকে পূরণ করলে 2x স্কোয়ার হয়ে যাবে, মিলে যাবে তো, তাই বলে এটা করলাম। চলো এখন আমরা এটার সাথে এই দুটোকে পূরণ করি। 2xের সাথে এক্সকে পূরণ করলে 2x স্কোয়ার হয়ে যাবে যেটা আমরা চাইছিলাম। 2xের সাথে প্লাস 1কে পূরলে 2x হবে, তো 2xটাকে এক্সের নিচে লিখবো, হয়ে গেল। মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, এটা কেটে যাবে, এর জন্যই আমরা করেছিলাম। 3x মাইনাস 2x ইজ x প্লাস 1। এখন আমার সবচেয়ে বড় নাম্বারটা কি আছে এক্স, এখানেও আছে এক্স, এক্সের সাথে কি পূরণ করলে এক্স হবে 1, তো প্লাস 1। 1-এর সাথে এক্সকে পূরণ করলে এক্স, প্লাস 1-এর সাথে 1কে পূরণ করলে 1, সো 1। দেখো মিলে গেছে, তো রিমাইন্ডার আমার 0 এসছে। এটাই আমরা দেখিয়ে দিয়েছিলাম আগেই, এটা ভাগ না করেই আমরা বের করতে পারি রিমাইন্ডার কি আসবে, ভাগশেষটা কি আসবে। এটাই হচ্ছে ভাগশেষের উপপাদ্য। যদি কোনো বহুপদ রাশি একটার থেকে তোমার জিজ্ঞেস করা হয় ভাগ করার পরে ভাগশেষটা কি আসবে, তো ওটাকে x-1 রূপে লিখলে এটা কি আসছে দেখতে হয়। ওই এর ভ্যালুটা তুমি ওই এক্সের জায়গায় লিখে দিলে, তারপরে এর ভ্যালু লেখার পরে যে আনসারটা আসবে তোমার ভাগশেষ এটাই হবে, এটার ভাগশেষ হবে 0। এটা ছিল ফার্স্ট কোশ্চেন, দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। সিমিলারলি যদি সেকেন্ডটা করা হয় x মাইনাস হাফ, এখানে কিউ দেওয়া আছে x মাইনাস হাফ, qx ইজ ইকুয়াল টু x মাইনাস হাফ। এটাকে যদি আমি x মাইনাস a দিয়ে তুলনা করি তাহলে আমার এটা হচ্ছে হাফ, যেহেতু এখানে অলরেডি মাইনাস আছে আমার এটা হবে শেষেরটা মানে হাফ। এখন যদি আমি পিকে যদি আমি এ লিখতে চাই, মানে পিকে আমি যদি হাফ লিখি, পি এর সাথে হাফ লিখি এক্সের জায়গায়, তাহলে আমার পিএক্সটা কী ছিল, আমার পিএক্সটা ছিল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তো পি হাফ কী হবে এক্স কিউব মানে হাফ কিউব প্লাস 3 ইন্টু হাফ স্কোয়ার, যেখানে এক্স আছে সেখানে হাফ লিখে দেব, প্লাস 3 ইন্টু হাফ প্লাস 1। তো এখানে আমার আসছে 1/2কে 1/2 তিনবার করে পূরণ করলে আসবে 1/8, 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইজ 1/8, প্লাস 1/2 ইন্টু 1/2 দুইবার করলে 1/4 আসবে, বাইরে 3 আছে সো 3 1/4, আর এটা আসবে 3/2 আর এটা 1। এখানে কিন্তু 0 আসছে না, এখানে আমরা কি করছি দেখো, এখানে আমরা এলসিএম দিলাম 8 আসবে, এটা 1 প্লাস 4 ইন্টু 2 করলে 8 হয়, 3 ইন্টু 2 6, 2 ইন্টু 4 করলে 8 হয়, তাহলে এটা 3 ইন্টু 4 ইজ 12 প্লাস 8। সবগুলোকে যোগ করার পরে আমার পি এ বা পি হাফ আসছে 20, 26, 27, 27/8। তো এইটা আমার ভাগশেষ। তো এইভাবে আমাদের এই কোশ্চেনটা করার কথা। এই ধরনের সবগুলো আশা করি পারবে। যেমন এখানে এটার ভ্যালু হবে x মাইনাস 0 ইজ x না, এখানে x যেটা দিয়েছে qx ইকুয়াল টু x দিয়েছে না, তার মানে এটাকে যদি আমি x মাইনাস এর সাথে তুলনা করি, এখানে এটা কি আছে, এখানে a হচ্ছে 0, তো x এর জায়গায় 0 লিখে
লিখতে হবে। যেরকম তারপরে কোশ্চেনটা আছে এক্স প্লাস পাই, যেহেতু এখানে এক্স প্লাস পাই দিয়েছে, এক্স প্লাস পাই পাই, সো এখানে এর জায়গায় লিখতে হবে পাই, পাই মানে 2 পাই 22/7, বাট এখানে খেয়াল করতে হবে প্লাস আছে, তাই বলে এটা মাইনাস পাই বা মাইনাস 22/7। তো এখানে আমি 22/7 না লিখে পাই দিয়ে চালাতে পারি। তো পাই দিয়ে চালালে তোমার এখানে পাই কিউব আসবে, মাইনাস পাই কিউব, হ্যাঁ, তারপরে প্লাস 3 ইন্টু মাইনাস পাই স্কোয়ার প্লাস 3 ইন্টু মাইনাস পাই প্লাস 1। কেন মাইনাস? বিকজ এখানে এক্স প্লাস পাই লেখা আছে, এক্স মাইনাস এ দিয়ে তুলনা করলে এ হবে তোমার মাইনাস পাই, সো তাই বলে মাইনাস পাই। এখানে তোমার আসবে এখানে মাইনাস পাই কিউব, এটা প্লাস পাই স্কোয়ার হয়ে যাবে, প্লাস 3 পাই স্কোয়ার মাইনাস 3 পাই প্লাস 1। তো এরকমও ছাড়া যেতে পারে, আমি জানি না এক্সাম্পলে রেজাল্টে কী দেওয়া আছে, পাইয়ের ওয়ার্ডসে লিখেছে না 22/7, মোস্ট প্রবাবলি এটা দিয়ে রেখেছে। তো এটা হচ্ছে তোমার ভাগশেষ। এখানে 5 + 2x লিখেছে, 5 + 2xের মধ্যে এর মান কি হবে? এখানে এটাকে এরভাবে না লিখে আমরা যদি 2x + 5 লিখি, এখন এটাকে এখানে এর মান কি হবে? যেহেতু আমরা কিউকে নিচ্ছি এক্স প্লাস এ, মানে এক্সকে বাদ দিয়ে বাকিটা। সো এখানে দেখো, এখানের সাথে তুলনা করলে এখানে এক্সকে বাদ দিলে যদি আমি দুই দিকে 2 দিয়ে ভাগ করি, তো এটা কি হবে? এক্স প্লাস 5/2। তাহলে এটার সাথে এটা তুলনা, সরি নট এক্স প্লাস 5, বারে ভুল করছি, এক্স মাইনাস এ। তো এখানে এটা কি হবে? মাইনাস 5/2। যেহেতু এখানে প্লাস আছে, এক্স হবে এ হবে মাইনাস 5/2। সো মাইনাস 5/2 পুট করে যেটা ভাগশেষ আসে এটাকে বের করতে হবে। কোশ্চেন নাম্বার 2টা আমাদেরকে বলা হয়েছে এটাকে ভাগ দিয়ে, এটা দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। যখন বলা হয় যে ভাগ করে বের করো, যেরকম আমরা যে আগের প্রশ্নতে করেছিলাম, ভাগ করে ভাগশেষ বের করেছিলাম, ওরকম ভাগ করে দেখাতে হবে। আচ্ছা, তো এখন এটা আমি নেক্সট ভিডিওতে করে দেখাচ্ছি।